নমস্কার, আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখতে। আর যেহেতু আমি খড়গপুরে থাকি, আর খড়গপুর তো সবাই জানেন আপনারা রেল শহর নামে পরিচিত, তো এখানে বিশ্বকর্মা পুজোটাও বেশ জাঁকজমকভাবেই হয়। তো আজকে সেই বিশ্বকর্মা ঠাকুরই দেখতে এসেছি আমরা। তো সব ওয়ার্কশপে ফাংশান হয়, আর সাথে এরকম কিছু মডেল সাজায়, এক্সিবিশন হয় কোথাও কোথাও, তো সেটা দেখতেই এসছি। আর যেহেতু আমার ছেলে খুব ট্রেন পাগল, তো ওকে আজকের দিনে না নিয়ে বেরোলে খুব রাগ করবে, তো এইসব দেখার জন্যই আজকে বেরোনো। তো এখানে দেখাচ্ছে ওই ব্রড গ্রেজ ন্যারো গ্রেজের মিনিয়েচার ভার্সনটা দেখাচ্ছে। এখানে একটা প্ল্যাটফর্মের মডেল বানিয়েছে। তো একটা প্যাসেঞ্জার ট্রেন আছে আর একটা গুডস ট্রেন আছে, তো দুটোই দেখাচ্ছে। আর সব মিনিয়েচার একটা মডেল তৈরি করে আর কি সব দেখাচ্ছে, যেই কারণে এখানে এত ভিড় হয়। সব বাচ্চা থেকে বয়স্ক সবাই আসে এটা দেখতে। এই বছরে একটা দিনই এখানে এই এক্সিবিশনগুলো হয়, তো যে কারণে এত ভিড় হয়। আর এগুলো দেখতে বাচ্চা বুড়ো সবারই বেশ ভালোই লাগে, তো যে কারণে সবাই আসে। আজকে আমরা সন্ধেই বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে, তাও ভিড়টা একটু কমই পেয়েছি প্রথম প্যান্ডেলটা দেখার জন্য। তারপরে চলে এসেছি পুরোনো দিনের যা মেশিনপত্র আছে সব এখানে এক্সিবিশনে বের করেছে ওনারা, তো সেগুলোই দেখার জন্য এখানে এসেছি। এই যে পুরোনো দিনের টেলিফোন, সেগুলো রাখা আছে, ভিনটেজ টেলিফোনগুলো। তারপরে যে টাইপ মেশিন, এই যেখানে সিগন্যাল ল্যাম্পগুলো রাখা আছে, সব আগেকার দিনে কেমন সিগন্যাল ইউজ হতো। আর এখানে একটা লোহার গ্লোব রাখা আছে। আরও অনেক যন্ত্রপাতি রাখা আছে, সব ব্যাপারে আমার আইডিয়া নেই অত, তো এগুলো দেখলাম। তো প্রথম প্যান্ডেল দেখে যখন বেরিয়েছি রাস্তায়, দেখি বীভৎস ভিড় হয়ে গেছে, ট্রাফিক জ্যাম। তারপরে এগিয়ে চলেছি আমরা পরের ওয়ার্কশপের ঠাকুর দেখতে। আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে ঠাকুরের আরতি হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে।
তারপরে ওই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে গেছি আরেকটা পরবর্তী প্যান্ডেল দেখতে। তো এটা একদমই স্টেশনের কাছে। এই যে প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা, এখানে মনে হয় সকালবেলা কোনো অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তো সেগুলোই বাচ্চারা এঁকেছে, সেগুলো এখানে টাঙিয়ে রেখেছে সবাইকে দেখার জন্য। এখানে আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশটা হয়েছিল সেখানেরই একটা মডেল ওনারা রেখেছে তৈরি করে। তারপরে এখানে দুজন স্ট্যাচু রেখেছে, ওনারা জীবিত, তো মানে জীবন্ত লোক এরকমভাবে সেজে স্ট্যাচু হয়ে আছে। সত্যি কি কষ্ট, মানে এরকমভাবে দাঁড়িয়ে থাকা ঘন্টার পর ঘন্টা। তো যাই হোক, সেসব দেখে আমরা আবার বেরিয়ে গেলাম পরবর্তী প্যান্ডেল দেখতে। তো এখানে বন্দে ভারতের একটা মিনিয়েচার করেছিল। এই যে নেক্সট প্যান্ডেলে আবার চলে এসেছি আমরা। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এই বিশ্বকর্মা পুজো আসা মানে বাচ্চাদের খুব মজা, নানা রকম ট্রেন দেখতে পারবে, মিনিয়েচার ভার্সন। তারপরে এখানে মানে সব ছোটোখাটো খেলনার পাতির দোকান নিয়ে বসছে। এইসব দেখতে দেখতে আমরা চলে গেলাম আবার নেক্সট প্যান্ডেলে।
লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলগুলো। এখানে আবার একটা মিনিয়েচার করেছে, বেশ সুন্দর, ভালো লাগছিল দেখতে। পাহাড়ের গুহর মতো করেছে, টানেল টাইপের। বাচ্চা বুড়ো সবারই মডেলগুলো দেখতে বেশ ভালোই লাগে। এখানে ঠাকুরটা যেমন কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানে ঠাকুর দেখে আমরা চলে গেলাম নেক্সট আমাদের বাড়ির সামনে একদম ফায়ার ব্রিগেডের প্যান্ডেল দেখতে। তো এটা দেখে আমরা ঘরে ঢুকে গেছি, আর প্যান্ডেল যাওয়া সম্ভব হয়নি, রাত হয়ে গেছিলো অনেকটা। আরও অনেক ঠাকুরই বানিয়েছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি যাওয়া। লাস্ট এটা আমাদের বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের প্যান্ডেলটা দেখেই বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক, জানাবেন কেমন লাগলো আমাদের এখানে বিশ্বকর্মা পুজো প্যান্ডেলগুলো।